স্নান করাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো আজ হোলি, চলো আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক। আজকের ডিনারে আমরা কি বানাচ্ছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস স্টার্ট। তো প্রথমেই কিছু দেখতেই পাচ্ছ ভেজিটেবলস, এগুলো কেটে নেব। তো এগুলো একটু অন্যরকম ভাবে কাটবো। চলো প্রথমে আলুটা পিল করে নেওয়া যাক। তো আলু পিল হয়ে গেছে, তাহলে এবার গাজরটা পিল করি। তো পিল করার কাজ শেষ। এবারে এটা আমরা অনিয়নটাকে কেটে নেব। তো অনিয়নটাকে আমরা বেশি স্লাইস করবো না, জাস্ট হাফ করে নেব। আমি পিল করে নেব। তো এখানে বেশিরভাগ এই হোয়াইট কালারের অনিয়নটা বেশি পাওয়া যায়, রেডটাও পাওয়া যায়, তবে এই হোয়াইটটা বেশিরভাগ সবাই ইউজ করে। তো আমরাও এখন এই হোয়াইটটা ইউজ করি। তো এটার পার্থক্যটা কি, এটাতে একটু ঝাঁঝটা একটুখানি কম হয় রেড অনিয়নের থেকে, বাট হ্যাঁ খেতে এই সমস্ত রান্নার জন্য ভালো এটা। চলো অনিয়ন পিল হয়ে গেছে, আর যেটা পেঁয়াজের নেচার, চোখ থেকে জল পড়ে গেছে। চলো রান্না করতে করতে এখানে কিন্তু সবটাই যেহেতু নিজেকে করতে হয়, তো সাথে সাথে সবটা ক্লিয়ারও করে দিতে হয়। যদি এখন ডাস্টবিনে ফেলে দিই। এবার আমি সবজিগুলো কেটে নেব। কোনো সবজিগুলোই কিন্তু ছোট করে কাটবো না, সবগুলোই বড় বড় করে কাটবো। আলুটাকেও আমি জাস্ট হাফ স্লাইস করব। তো দেখতেই পাচ্ছ সব বড় বড় করে কাটা ভেজিটেবলস। তো চলো এবার রেসিপিটা রিভিল করা যাক। এবার আসছে রান্নার মেইন যে ইনগ্রিডিয়েন্টস, সেটা চলো দেখি কি এনেছি আমরা। টানটানা! তো আমরা এনেছি একটা হোল চিকেন। এখানে দেখতে পাচ্ছ হোল চিকেন লেখা। আর এটা কোলস নামে একটা সুপার মার্কেট, যেটা ইন্ডিয়াতে আমাদের বিগ বাজার, রিলায়েন্স, বড় বড় সুপার মার্কেট আছে। তো এখানেও অস্ট্রেলিয়াতে কোলস, উলভার্স বলে এগুলো খুবই ফেমাস বড় বড় সুপার মার্কেট আছে। তো মোস্টলি আমরা আমাদের পাশে কোলস ছিল, তো সেখান থেকে আজকে এই হোল চিকেনটা নিয়ে এসেছি। প্রথমবার ট্রাই করব। আমরা এটাকে রোস্ট করব, তার জন্য আর কি কি এনেছি সেটা একটু দেখিয়ে দিই। তো ভেজিটেবলস হয়ে গেছে, চিকেন এবার আমরা ক্লিন করব। আর তার জন্য আমরা কোলস থেকে এটা রোস্ট চিকেনের জন্য দেখতেই পাচ্ছ এটা একটা মিক্সড হার্ব, এটা এনেছি। আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য স্পাইসেস কিছু, তো এগুলো আমরা ম্যারিনেট করার জন্য এনেছি। চলো এবার কি করব, আমরা চিকেনটাকে ক্লিন করে নিই। তো এখানে একটা দেখো সিল করা আছে, তো আমি এটা চারিদিকটা কেটে দিচ্ছি, তাহলে নাহলে রাখতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছ এই প্যাডটা, এটা অ্যাকচুয়ালি জলটাকে, প্রচুর পরিমাণে জল থাকে, এটা একটু ভেতরে কিছু জেল টাইপের আছে জলটাকে শুষে নেওয়ার জন্য। আর এটাতে কিছু প্রিজারভেটিভও আছে, যেটা কি করে এই কোল্ড প্রিজার্ভের জন্য এটা হেল্প করে। তো এটা ফ্রিজার থেকে আনা হয়েছে, তো চিকেনটাকে প্রিজার্ভ করার জন্য এটা ইউজ করা হয়। তো এইগুলো আমি ক্লিয়ার করে দেবো। চলো এবার চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে নেব, হালকা করে। যেহেতু এখানে ক্লিন করাই আছে, বাট আমরা ইন্ডিয়ান সব কিছুটা একটু ক্লিন না করলে হয় না। তো চলো এটা একটু ক্লিন করে স্নান করাচ্ছি। প্রথমবার একটা এত বড় হোল চিকেন করছি, দেখা যাক কতটা পারি। তো ক্লিন করে নিয়েছি, এটা প্রায় ক্লিন করাই ছিল, শুধু একটু জল দিয়ে ধুয়ে নিলাম।
চিকেনটা ধোয়া হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে। দেখো ভেতরটা পুরোটাই ক্লিন করা আর একদম সব কিছু ফাঁকা। তো এবার এটাকে আমি কি করব, এটাকে একটুখানি টিস্যু পেপার দিয়ে সোক করে দেবো ভালো করে। চলো এখন চিকেনটাকে একটু সাইডে রেখে দিই। এখন আমরা ম্যারিনেট করবো। ম্যারিনেশনের জন্য যে মশলাটা সেটা আমরা তৈরি করে নেব। তো তার জন্য আমরা নিয়েছি প্রথমেই মেল্ট করা বাটার। তো এটাতে আমরা ম্যারিনেশনের মশলাগুলো অ্যাড করে তারপর চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করবো। তো চলো এটা আমার মশলার ডাব্বা। এই মশলার ডাব্বা থেকে আমি নেব নুন। প্রথমে একটু বেশি করেই দেব, 2 চামচ দিই আপাতত। এবার দেব লঙ্কার গুঁড়ো, একটু ঝাল পছন্দ করি আমরা, একটু লঙ্কার গুঁড়োটা বেশি করে দেব। এখান থেকে আপাতত আর কিছু দিচ্ছি না, তো আরেকটা লাগবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমার এখানে আছে। তো এটা আমার কিছু এখানে কিছু মশলা আলু স্টোরেজ করে রাখা আছে। এখান থেকে একটু এবার দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। আমরা এবার ম্যারিনেট করবো এই ট্রেটাতে, যেটা বেসিক্যালি দেখতেই পাচ্ছ, ছবিও দেওয়া আছে রোস্ট করার জন্য। আছে ওটা একটা বড় চিকেনের ছবিও দেওয়া আছে। তো এবার মশলাটা এবার মিক্স করবো। ব্ল্যাক পেপার দিই, এবার চিকেনটা কাট করার পালা। তো চিকেনটাকে একটুখানি উল্টে নিই, আর দেখতেই পাচ্ছ এর ভেতরটা খালি। তো ভেতরেও ভালো করে মশলাটাকে স্প্রেড করতে হবে। আর যেহেতু চিকেনটা ভালো করে একটুখানি মশলাগুলো ভেতরে দেয়, তার জন্য আমরা একটু কাট করে নেব। তো এটা একটু এইভাবে কাট করে নিই। তো কাটিং হয়ে গেছে। তো এবার এটাকে ম্যারিনেট করার পালা। ছুরির কাজ আপাতত নেই। চলো এবার এটা দিয়ে ম্যারিনেট করবো। ভেতরটাও সুন্দর করে মশলাটা স্প্রেড করে দেবো। চারিদিকটা মশলা হয়ে গিয়েছে। আমার হাতটা টোটাল মশলা ভরে গেছে। আপাতত আমাকে হাতটা পরিষ্কার করতে হবে। হাতে থেকে বেসিনটা খুবই সুবিধে। এবার যেটা করতে হবে, এই যে স্টাফিং মিক্সটা, এটা আমাদের বানাতে হবে। একটা কিছুটা এরকম দেখতে লাগছে। তো এটা যাবে চিকেনের ভেতরে। মিক্সচারটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা সরিয়ে রেখে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য, ম্যারিনেশনের জন্য এটাকে রেখে দেবো। তো এটা আমি এখন সরিয়ে দিই। তো চলো চিকেন ম্যারিনেট হতে থাক। লেটস গো ব্যাক টু ভেজিটেবলস। ভেজিটেবলসটা ভালো করে সিজন করে নিতে হবে। তো তার জন্য আমরা নেব সল্ট,
উপর থেকে এভাবে একটু ভালো করে স্প্রিঙ্কল করে দিতে হবে সসটা। এরপর যাবে ব্ল্যাক পেপার, আমি একটু বেশি করে দিচ্ছি ব্ল্যাক পেপারটা, আমি একটু স্পাইসি পছন্দ করি। এবার যেটা দেব অলিভ অয়েল, তোমরা চাইলে হোয়াইট অয়েলও দিতে পারো। তো এটা উপর থেকে জাস্ট হালকা করে দিয়ে দেব, এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আর এটার জন্য আমাদের আরেকটা কি জিনিস লাগবে, যেটা হচ্ছে একটা পুরো গোটা রসুন। তো সেটা আমরা জাস্ট হাফ করে কেটে নেব। তবে এই যে দেখতে পাচ্ছ রসুনটা, এটা কিন্তু টোটালটা যাবে, আমি কিন্তু কোনোভাবে পিল করছি না রসুনটা, এটা কিন্তু আমি পুরোটাই দেব। আর এটা হাফ করে এখন কেটে নেব। তো এভাবে এটাকে হাফ করে কেটে নেব কেয়ারফুলি। এভাবে দুটো পার্টে রসুনটাকে কেটে নিয়েছি। তো এটা পুরোটাই যাবে, এর ফ্লেভারটা সুন্দর করে চিকেন আর ভেজিটেবলসের মধ্যে যাতে যায়, তার জন্য এভাবে পুরোটাই কেটে নিয়েছি। তো রসুন যেভাবে কেটে নিয়েছি সেভাবে এই যে একটা বড় লেমন নিচ্ছি, এই লেমনটাকে ওরকমভাবে হাফ করে কেটে নেব। এগুলো কিন্তু এবার আমাদের যে বেকিং ট্রে, সেই ট্রের মধ্যে যাবে। তো হাফ অ্যান আওয়ার প্রায় হয়ে গিয়েছে, তো আমরা এবার ট্রেটা রেডি করব। তো চলো, এই যে ট্রের মধ্যে চিকেনটা সুন্দর করে ম্যারিনেট হয়ে গিয়েছে। তো এবারে আমরা ট্রেটা সুন্দর করে একটু সাজিয়ে নেব। তার জন্য আমরা ভেজিটেবলসগুলোকে এক এক করে সাইডে দিয়ে দিচ্ছি। ভেজিটেবলসটা সুন্দর করে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। তো এবার যে এই দুটো রসুন, এটা আমি দুদিকে দিয়ে দেব, যাতে করে ফ্লেভারটা সুন্দর করে আসে। আর যেটা করব, এই লেবুটা কিন্তু এবার চিকেনের মধ্যে যাবে। তো একটুখানি আমি একটু লেবুটা স্কুইজ করে দিচ্ছি, যাতে করে একটু হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভারটা আসে। একটা লেবুকে স্কুইজ করে চারিদিকটা দিয়ে দিলাম, আর আরেকটা লেবু পুরোটা চিকেনের মধ্যে যাবে। তার মধ্যে যাতে লেবুর ফ্লেভারটাও সুন্দর করে এর মধ্যে আসে আর চিকেনটা একটু জুসি হয়। তো আমাদের ট্রে প্রায় রেডি, তো দেখিয়ে দিচ্ছি। দেখতে অসাধারণ লাগছে, প্রথমবার ট্রাই করছি, জানি না কীরকম কি হবে, বাট দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো ওভেনটাকে আমি আগে থেকেই 200 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তো এখন চিকেনটাকে আমি ওর মধ্যে দিচ্ছি। সুন্দর করে প্লেস করে দিচ্ছি চিকেনটা। এবার এটাকে হিটের জন্য আমি ফার্স্টেই এটা ফ্যানে নিয়ে যাব। এখন ফ্যানে দিই, আর এটাকে 5-এ সেট করলাম। এবার আমি টাইমটা সেট করে দিই, টাইমটা 1 ঘন্টা দেবো, কারণ আমাদের প্রায় 1.5 কেজির মতো চিকেন আছে, আর তার জন্য এটা আমার প্রায় 1 ঘন্টা দিতে লাগবে। আমি পারফেক্ট 1 ঘন্টার জন্য দিলাম। তো চলো, রেডি 1 ঘন্টার জন্য। এখন আমরা এটাকে কুক করে নেব। তো চলো, চিকেনটা হতে থাক, আর 1 ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখা যাক চিকেনটা কীরকম ভাবে হলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, 1 ঘন্টার জন্য টাটা। তো চলো দেখা যাক এর ফল কি হলো। প্রচন্ড হাওয়া একটা বড়। ওহো,
is so nice. চলো এই যে আমাদের পুরো এত টাইমের যে এন্ড ফল, দেখতে খুবই জুসি লাগছে, দেখতেই পাচ্ছ চিকেন থেকে তার জুসটা সুন্দরভাবে বেরিয়ে এসছে, ভেতরটা জুসি হয়ে আছে। তো আমাদেরকে এবার আমি কেটে দেখাবো চিকেনটা কি সুন্দরভাবে কুক হয়েছে। ফ্লেভারটা তো খুবই সুন্দর লাগছে। চলো তোমাদেরকে একটু কেটে দেখাই, চলো কাটা যাক। ওয়াও, সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ কেমন জুসি, সুন্দর একটা জুসি হয়েছে আর সুন্দর কুক হয়ে গিয়েছে। এবার একটু প্লেটিং করে দেখাচ্ছি তোমাদেরকে। চিকেন রেডি আজকের ডিনারের জন্য। তো আমি আমার এখন হাজবেন্ডকে দেবো টেস্ট করার জন্য, দেখি ওর কি রকম লাগে। এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল, দেখি ওর কেমন লাগছে। একদম ক্রাঞ্চি হয়েছে না, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, চিকেনটা ফ্রাই করবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।